আলোচ্য বিষয় রাখছি গান বাজনা সম্পর্কে। তো বাউলরা যে কোনো সময় যে কেউ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহর কুদরতের মাধ্যমে কি করা হয়, তাদেরকে পাকড়াও করা হয়। যে কোনো অপরাধের জন্য সরাসরি আল্লাহর হাত ধরে এসে পাকড়াও করবে না, যে কোনো একটা ক্যাপাসিটিকে ফান্দে ফেলে দিয়ে একটা পেসগের মিটি ফালাইয়া সিস্টেম করে কুরবানদার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে ধরে। তো তদ্রুপ সারা বাংলাদেশে এখন যে বাউল কিছু আউল ফাউল বাউল শিল্পীরা আছে, ওদের নাম আবুল সরকার। হ্যাঁ, আবুল সরকার কত যে আছে, অনেক মেয়েরও আছে, অনেক ছেলেরা আছে। তার মধ্যে সবচাইতে ভাইরাল যে হয়েছে আবুল জাবুল্লাহ কথা বইলা, তার নাম কি? আবুল সরকার। অনেক ভয়ঙ্কর কথাবার্তা বলে। ও কি বলে, আমি তো আল্লাহ গোয়া মাতা কোনো বিচারে পাইলাম না। গোয়া মাতা কোনো কি আল্লাহ বিচারে পাইছে না। এরকম এই আউল বাউল যে গানের অনুষ্ঠানগুলো, প্রত্যেকটা গানের অনুষ্ঠানে, প্রতিটা অনুষ্ঠানে হয় কোনো আলেমের বিরোধিতা করবে, নয় কোরআনের বিরোধিতা করবে, না হয় আল্লাহর বিরোধিতা করবে। কোন কৌশল করে? আমি আল্লাহরে মানি না, আমি কোরআন মানি না, সরাসরি এটা বলে না, কিন্তু কৌশলে ছলে বলে কৌশলে এইভাবে ঘুষিয়ে কথাটা আনে, যাতে করে মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী থেকে যাতে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে তাদের বাউল ধর্ম যাতে গ্রহণ করে, বাউলিয়াত যাতে তারা কি করে গ্রহণ করে। আর মূলত বাউল শব্দের অর্থ হল পেশা। আরবিতে বাউল শব্দের অর্থ কি? পেশা। তো এই বাউলরা আউলা তাউলা বলতে থাকে। তো এক জায়গায় আমি স্পষ্ট শুনছি, বাউলের রেকর্ড আমার কাছে এখন আছে, যে বলতেছে যে আমরা তো গান বাজনা করি, এগুলো তো কোরআনে আছে, কি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তো মালিকেরও নাচতে কইছে, ইলাহেরও নাচতে কইছে, আল্লাহ দি ওয়াসফিসু ফি সুদুরিন নাস, সবই নাচতে কইছে। ওদের বাউল গান অনুষ্ঠান হইলে কি করতেছে বলতেছে, অথচ এটার অর্থ কি? কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, আপনি বলেন যে আমি আশ্রয় চাই মানুষের প্রভুর নিকট, মালিকিন নাস, যিনি মানুষের বাদশা, মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের কর্ষ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং যে মানুষকে যে ওয়াসওয়াসাদারী যে খান্নাস আছে, তার ওয়াসওয়াসা থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা, তার থেকে কি আশ্রয় চাই। এই কথাটা তুমি কি করো, বলো এবং জানিয়ে দাও। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে অন্তরে যে মানুষের ওয়াসওয়াসা দেয়, এটা দু ক্যাটাগরির লোকে দেয়, একটা হলো মানুষ এবং জিন জাতি। এই দুই জাতি কি মানুষের অন্তরকে ওয়াসওয়াসা দেয়। তাইলে একটা ওয়াসওয়াসা দিতেছে, যে বলতেছে সেই ওই মানুষ। তো মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয় একটা হলো বাউল শিল্পীরা। অথচ এই নাচুরা দিয়া তাদের গান নাচ কি প্রমাণ করতে দিতেছে, অথচ এই নাচুরার ভিতরেই তারা ওয়াসওয়াসা দেয়, এই কথাটা আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে অন্তরে যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে, কোরআন থেকে, আমল থেকে, নামাজ থেকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য কারা? শয়তান এবং মানুষের মধ্যে থেকে কিছু লোক আছে, এবং আউল ফাউল বাউল, তারা ওয়াসওয়াসা দেয়। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আজীব আজীব প্রশ্ন করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আজীব আজীব প্রশ্ন উত্থাপন করে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ এত, আরেক বাউলে বলতেছে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে আমাদেরকে বানাইছে, আমাদের আবার জান্নাত না দিয়ে আল্লাহ জাহান্নাম কি লিখে দিত? এটা আল্লাহ তো ঠিক করে না। চিন্তা করছেন কি যুক্তি? আর বেটা, এটা তো পরীক্ষার হল, একটা পরীক্ষা আল্লাহ নিতেছে তোমাদেরকে।
যার ইচ্ছা সে ভালো কাজ করো, যার ইচ্ছা সে মন্দ কাজ করো। এই দুটো শক্তি, উভয় কাজ করার সে ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। সে ভালো করবে, ভালো ফল পাবে, খারাপ করবে, খারাপ ফল পাবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। কিন্তু আমি কিন্তু তৈরি করে রাখছি, প্রস্তুত করে রাখছি জাহান্নাম এই জালিমদের জন্য। আল্লাহ তৈরি করে রাখছে। এভাবে বিভিন্ন রকম প্রশ্ন করে, আউলা জাউলা প্রশ্ন খালি বানায় করতে থাকে আয়াত কয়, হাদিস কয়, কি কয় আলিফের মধ্যে নোক্তা নাই, বায়ের মধ্যে আবার নোক্তা দিল গেলে কি যে আউলা জাউলা কথা খালি ঘুরে ফিরে কথা। এরপর একটা তো গানের মধ্যে বলে কয় যে কি জানি বলে, আমি আর যাবো না মোল্লা পাড়ায়, না কি জানি বললো, আমি আর যাবো না মোল্লা পাড়ায় শপথ করেছি। মানে আলেম ওলামাদের কাছে সে আর যাইব না, শপথ করছে। মানে যাইলে তারা জান্নাত চলতে লয়ে যায়, এত ওয়াদা করছে জান্নাত যাওয়া দরকার। তো আলেমদের কাছে যদি না যায় তো জান্নাত যাইব, ওই তিনি কইতেছে আর কি আজীব কথা কয়। কালিমা আর একটা বলে কি, কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, মরণকালে ডোলবাসী বাজাই হবে। ডোলবাসী বাজাইতে মরণকালে চিন্তা করে। তো এগুলা বইলা তাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য কি? মানুষদেরকে নাস্তিক বানানো, আমলহীন বানানো, বিধর্মী বানানো, বেনামাজি বানানো, এগুলো সংখ্যা বৃদ্ধি করা তাদের মূল কাজ। তাহলে কিভাবে বলতে পারে? আর কথা বলে যে স্পষ্ট নামাজের কথা কোরআনে নাই, হাজার আয়াত আছে নামাজের কথা কোরআনে। এগুলো বলতেছে, এগুলো তো আমাদের কাছে বলে না। পাবলিক যারা গানের মধ্যে কি বালা লোক যায়? একটা বালা লোক যায় না। যদিও দেখবেন দুই চারটা দাড়ি বেঁধে রাখে, এটা তো মনে করেন ভ্যাস, দাড়ি কি রাখছে, ভ্যাস বসা দুইটা দিয়ে রাখছে, কিন্তু ভালো লোক কখনো কি যায় না। আর ভালো লোকের সামনে তো এসে বলতেও পারবো না যে আউলা জুয়ালে এগুলা বলতে বাউলরা এই তাদের বাউলিয়াত কাজ, এফাইজামি কাজগুলাকে প্রচার করতেছে আর কৌশলে মানুষদেরকে আমল থেকে কি করতেছে, বিচ্ছিন্ন করতেছে। আর গান বাজনা এগুলো সম্পূর্ণ কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে স্পষ্ট বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন খামরা ওয়াল মাইসিরা, মদ এবং জুয়া, ওয়াল মিসরা ওয়াল কুবাতা ওয়াল কিন্নিন, মদ, জুয়া, ঢোল তবলা, গান বাজনা এবং বাঁশি জাতীয়, বাঁশির সুর দিয়ে অনেক বিনা জাতীয় যে সুরগুলো আছে না, এই বিনা জাতীয় সুর যত ধরনের বাদ্যযন্ত্র আছে এই সবগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, বিশাল বড় হাদিস, ওই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। হারাম গান বাজনা ঢোল তবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে দেখো আমার উম্মতের মধ্যে কিছু গজব আসবে, সেটি কি ভূমিধস, ভূমিকম্প, আপনার চেহারা বিকৃতি, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং আপনার পাথর বর্ষণ, বড় বড় পাথর, এরকম পাথর আকৃতির শিলাবৃষ্টি, এগুলো করবে। তো অনেক সাহাবী ইয়া আল্লাহ রাসূল কেন এগুলো হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে যে যে সমাজে মানুষ অধিক হারে গান বাজনা করবে, শুনবে এবং গান বাজনার সাথে সাথে নারীদেরকে নাচাবে এবং মদ গাঁজা এগুলা ব্যাপক হারে খাবে এবং ছড়ায় যাবে সমাজে, এর কারণে এই গজব কি ধাপে ধাপে আসবে। এবং এর প্রতিটি গজব কিছু কিছু এলাকায় কি হইতেছে, অলরেডি কি
কারিমে সূরাতুল লোকমানে আল্লাহ তাআলা গান বাজনা সম্পর্কে এখানে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। ওমিনান নাসি মাইয়াশতারি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, লাহওয়াল হাদিসি, কিছু ফালতু কথা ক্রয় করবে। এরকম কিছু মানুষ হবে যে মানুষরা ফালতু কথা শুনবে, ফালতু কথা ক্রয় করবে বলছে আর কি এখানে। এখন মুফাসসিরিন কিরাম এই ফালতু কথার ব্যাখ্যা দুটো দিয়েছেন, অনেকগুলো তাফসীরের কিতাবে এই দুটো ব্যাখ্যা দিয়েছেন। কি? গান একটা আর একটা বাজনা। লাহওয়াল হাদিস এই শব্দের কিছু কিছু আয়াত আছে আপনার যেগুলা তাফসীর দেখতে হয়, তাফসীর ছাড়া কি না বুঝে আসে না। অনেকগুলো তাফসীরের মধ্যে সবচেয়ে বেশি অর্থ এটাই নিয়েছে, গান এবং কি বাজনা। ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ তারা ফালতু কথা, মুফাসসিরিন কিরাম কি বলছেন? গান এবং বাজনা। ফালতু কথার ব্যাখ্যা কি? গান এবং বাজনা। তাহলে গান এবং বাজনা তারা কি করবে? ক্রয় করবে। আর হাদিসের মধ্যে আছে গান বাজনা যারা শুনবে, যারা গাতকদেরকে টাকা দিয়ে আনবে, শুনবে, আয়োজন করবে, এর প্রত্যেকটা লোকই কি এর পাপের ভাগী হবে। এর প্রত্যেকটা এর সাথে যারা জড়িত থাকবে প্রতিটা সেক্টরের লোকই কি এই পাপের ভাগীদার তারা কি হবে। তো আল্লাহ বলেন এখানে যে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, অজ্ঞতা বসে তারা আল্লাহর পথ থেকে যাতে করে মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে, এই জন্য তারা এগুলা করে। লিয়ুদিল্লা, যাতে করে তারা পথভ্রষ্ট করে ফেলে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ থেকে যাতে মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে, এই জন্যই তারা এই গান বাজনা, নাচ, মত্ত এগুলা কি করে? ক্রয় করে, শোনে, আয়োজন করে, সমর্থন করে, যায়, বসে, সময় দেয়, অবসর সময় কাটায়, এগুলো শুনি। ওয়াত্তাখিদাহা হুজুয়া, শুধু তাই করে না, তারা আরো কি করে? ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং তারা এটাকে দিলে টান দিয়ে গ্রহণ করে এবং ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর আয়াত কথাবার্তা, ওই যে বললাম না, আল্লাহর কথাবার্তা বিধানকে কি করে ঠাট্টা বিদ্রুপের সাথে তারা কি করে উপস্থাপন করে। যেমন একটা ঠাট্টা বিদ্রুপের সাথে বলছে কুল রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সবাই নাচতে হয়েছে আল্লাহ। এই যে আল্লাহ কি বলতেছে আরেক আয়াতে বুঝে দিতেছে কি করে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এটা তারা করতেছে। কোরআন এটাকে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা পড়লেও কেমন যেন আমি সমাজের সব অপরাধ আমি চোখে স্পষ্ট দেখতে পাই। এবং তারা তা গ্রহণ করে এবং আল্লাহর বিধিবিধানকে তারা ঠাট্টা বিদ্রুপ করে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, শোনো ওই সমস্ত লোক, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর কোন কষ্টদায়ক লাঞ্ছনাকর আযাব তাদের জন্য আমি প্রস্তুত করে রাখছি। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তারপর আয়াতে, এবং যখন আউল বাউল ফাউল তাদের নিকট যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন তাদের নিকট তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, অহংকার বসে তারা ওখান থেকে তারা ফিরে যায়, এটা গ্রহণ করে না। কান্নাম ইয়াসমাহা, কেমন জানি তারা এটা কি শোনেই নেই কানে, এরকম একটা মনোভাব তাদের ভিতরে। ফি কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন তাদের দুই কান বধির, কান দিয়ে কোরআন হাদিসের কথা কেমন যেন ঢুকতেছে না। আউল বাউল গানের ফাউল কথা কোন সুন্দর মনোযোগের সাথে তারা খুব জ্ঞানী, বুঝে, অনেক কিছু
একটা জ্ঞান গর্ব তারা বুঝায়। কিন্তু কোরআন হাদিসের কথা বলে কেমন জানি তারা কি বধির, এই কথাগুলো কোরআনে বলতেছে কিয়ান্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন তাদের উভয় কানে কি বধির হয়ে আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আবারও বলতেছি অতএব তাদেরকে জানিয়ে দাও আমার এক কষ্টদায়ক ভয়ঙ্কর আযাবের কথা। ইন্নাল্লাযীনা আমানু, অনুরূপভাবে নিশ্চয়ই যারা আউল বাউল ফাউল এগুলো থেকে বেঁচে থাকবে, এগুলো বাদ দিয়ে ঈমান আনবে আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ চালিয়ে যাবে, আউল বাউল ফাউলদের কথায় কান দিবে না, কি হবে? লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এক নেয়ামতপূর্ণ জান্নাত প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা থাকবে। ওয়া'দাল্লাহি হাক্কা, এটা আল্লাহর ওয়াদা। আউল বাউল ফাউল তাদেরকে বাদ দিয়ে যারা ঈমান আনবে, আমি আল্লাহর উপর ঈমানদার হবে, নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম আহকাম মানবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। ওয়া'দাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা, হাক্কা, সঠিক ওয়াদা। আর আল্লাহ যেটা ওয়াদা করেন এটা কখনো কি করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা যেটা আল্লাহ করে সেটা তিনি করেন, যেটা দিবেন বলে সেটা আল্লাহ দিয়ে দেন। কখনো আল্লাহর ওয়াদা কি হয় না, খেলা বলে খেলা হয় না। ওহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি এরকম আল্লাহ যে আল্লাহ আজিজ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ কিরকম, আল্লাহ কি কি করে, আল্লাহরা কি করতে পারে, একটু উদাহরণ দিতেছে এখানে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান এবং জমিন কোন খুঁটি ছাড়া আল্লাহ তাআলা এই আসমান, বিশাল আসমানকে আল্লাহ তাআলা লটকিয়ে রাখছেন, সেটা জানিয়ে দিতেছেন যে আমি আল্লাহ এরকম। দেখো আল্লাহ ওয়াল হাদিস করে ফালতু কথা যারা ক্রয় করে, যারা বলে, যারা গায়, যারা আউল বাউল ফাউলের কথা শুনে, তারা কি করে আর আমি আল্লাহ কি করি। দেখো খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, দেখো যে লক্ষ্য করে যে বিশাল আসমান আল্লাহ খুঁটি ছাড়া কিভাবে লটকিয়ে রাখছেন। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং এই বিশাল জমিনকে আল্লাহ তাআলা আন তামিদা বিকুম, তোমাদের মাঝে যাতে তোমাদেরকে নিয়ে, তোমাদের এই কোটি কোটি মানবকে নিয়ে যাতে এই জমিন হেলে দুলে করে না যায়, এই জন্য জায়গায় জায়গায় পেরেক স্বরূপ বিশাল আপনার পাহাড় কি করে দিয়েছেন, পাহাড় পর্বত স্থাপন করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াবাথা ফীহা মিন কুল্লি দাব্বা, এবং এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের প্রাণী জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন এই বান্দার উপকারের জন্য। وأنزلنا من السماء ماء فأنبتنا فيها, এবং আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করি, فأنبتنا فيها من كل زوج كريم, এবং খুব মূল্যবান, দামি, উপকারী জিনিস, উদ্ভিদ আমি এই জমিন থেকে বের করে দেই। এগুলো আমি করি, এগুলো আমি আল্লাহ করতেছি। আর আউল বাউল ফাউলরা কি করতেছে দেখো, তাদের কথা যে শুনতেছো, হাদা খালকুল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। হাদা খালকুল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ব্যতীত
আল্লাহ যা যা সৃষ্টি করছে আল্লাহ ব্যতীত তারা আউল বাউল ফাউলরা এই কি সৃষ্টি করছে দেখাও আমাকে পারলে। আউল বাউল ফাউলরা কি করছে দেখাও। আল্লাহ ব্যতীত যাদের নিয়ে তারা মন্ত্র থাকে তারা কি করেছে আমাকে দেখাও। বালিজ যালিমুনা ফি দালালিন মুবিন, বরং তারা স্পষ্ট এক গুমরাহির মধ্যে লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র হইল নাফে। ঠিক ওনারা দুজন হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিস বলতেছি, ওনারা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছে, যে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে এক জায়গায় গান বাজাইতেছে, গানের আওয়াজ শুনে আব্দুল্লাহ ইবনে আমর উনি কি করছেন দুই হাতে আঙ্গুল দিয়া কানের মধ্যে ধরে ফেলছেন যাতে করে গানের আওয়াজটা কানে কি না আসে। তখন একটু পরে কান খুলে তখন নাফেকে বললো যে নাফে শোনো, তুমি কি শুনতে পাচ্ছ আমি এখানে কেন এরকম করলাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন হেঁটে যেতেছিলাম, যখন তিনি গানের বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন তখন সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল দিয়ে তিনি চলতেছেন যাতে করে গান বাজনার আওয়াজ কি কানের মধ্যে না আসে। গান বাজনার আওয়াজ যাতে কানের মধ্যে কি না আসে, এই জন্য নবীজি হাদিস স্পষ্ট কানের ভিতরে আঙ্গুল দিয়ে কি কানের ছিদ্র বন্ধ করে রাখছেন। কেন? গান বাজনার আওয়াজ যাতে কি না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, আল গিনা ইউমবিতুল আল গিনা ওয়া ইউমবিতুল নিফাক ফি কলব কামা ইউমবিতুল মাউ যারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে গান বাজনা এগুলা গানের গন্না 1 বছর আর গিনাও বহু বছর আরবিতে। তো এখানে রাসূল বলেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফি কলব, গান যারা শুনে, গান বাজনা যারা শুনে, আউল বাউল ফাউলদের এই গান যারা শুনে তাদের দিলে অন্তরে নেফাকি কাপড়তা মুনাফিকতা এগুলা কি তৈরি হয়, সৃষ্টি হয়। কে বলছে? নবীজি। আল গিনা ইউমবিতুন নিফাক ফি কলব, কলব অন্তর দিলের মধ্যে একটা নেফাক তৈরি হয়ে যায় গান শুনলে। কিরকম ভাবে এর একটা দৃষ্টান্ত দিচ্ছেন পরের অংশে হাদিসে, কামা ইউমবিতুল মাউ যারি, যেমনি ভাবে আপনার শস্য খেতে আপনার পানির মাধ্যমে যখন শুকিয়ে যায়, পানি দিলে ক্ষেতের মধ্যে পানি দিলে এই পানি পেয়ে ক্ষেতের ফসলগুলো যেভাবে উৎপন্ন হয় ফলে, পানির কারণে ক্ষেতে যেভাবে ফসল ফলে, গান শুনলে এমনি ভাবে মানুষের অন্তর দিল মরে যায় এবং মুনাফিকতার অন্তর ভিতরে কি তৈরি হয়। কে বলছেন এটা? নবীজি বলছেন। গান শুনলে গান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আর হাদিসে যে গান বাজনা যতগুলো বাদ্য, দুল, তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্র, বাঁশি, এই যে যাবতীয় শব্দগুলো আছে সবগুলো শব্দ স্পষ্ট করে হারাম করে দিয়েছে। এগুলো একটা শুধু আছে দোষ, একটা আছে আপনার এক সাইডে দিয়া খালি, এটা সাময়িকের জন্য, ইসলামী সঙ্গীত টঙ্গীত যুদ্ধের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এটা করতো কি একটু একটা দোফ, এটাকে দোফ বলে, ঠিক আছে, এটা কি বাজাইতো নবীজির যুগে, বাচ্চারা এটা করতো বা যুদ্ধের সময় একটা আয়োজনের মতো এটা আওয়াজ করতো, উভয় দিকে ফিক্স ছিল, একদিকে খালি ছিল, হালকা কিছু আওয়াজ হইত, ওইটা শুধু আছে কি যায় আছে। কিন্তু বন্ড বেদাতি যারা আছে ওরা কি করে ওইটার দলিল দিয়ে ওই দিকে ফিটিং করা এই গান বাজনা
লাড়ে কি করে দেয়, জায়েজ করে দিতেছে। অথচ কোরআন হাদিস দিয়ে আমি স্পষ্ট কি বুঝাই দিলাম, এই গান বাজনা খুব ভয়ঙ্কর, সমাজের জন্য ক্ষতি। যে সমাজে এগুলো হবে, এই যে ভয়ঙ্কর পাপগুলা, মুসিবতগুলা, গজবগুলা, ভূমিধস, ভূমিকম্প, আরো যত অপরাধের কথা বলা হয়েছে, গান বাজনার কারণে এগুলো আসবে। তো একজন যদি করে, অন্য যদি বাধা না দেয়, আপনারাও কি প্রস্তুত থাকেন, আপনারা কিছু ভোগ করতে হবে যদি বাধা না দেন। আর সমাজে যে কোনো একটা অপরাধ, অন্যায় অপরাধ যখন হবে, তখন সমাজের যত লোক আছে, সব লোক, সমাজের যুবকরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে এখানে এই যে অনিসলামিক কাজটা করতেছে, এটার ফলে গজব যে সমাজের সবার কারণে, সবার অপরাধের কারণে, সবার কারণেই কি সবার ঘরে ঘরে গজব চলে আসবে। 2-4 জনে করলো, সবার ঘরে গজব চলে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে মান রা'a মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। রাসূল বলেন, যখন এখানে যে অন্যায় কোনো অপরাধ দেখবে, তখন এটাকে হাত দিয়ে প্রতিহত করে দিবে। সমাজের সবাই মিলে, যেটা করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সবাই মিলে এটাকে হাত দিয়ে প্রতিবাদ করে দিবে। যদি এটা সম্ভব না হয় মুখ দিয়ে বলবে, তাও সম্ভব না হয় অন্তর দিয়ে হলে ঘৃণা করবে। আর এটা অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন? আল্লাহ আপনাকে শক্তির মতো সবকিছু দিয়েছে, কেন বলবেন না? অন্তরের দুর্বল ইমানের লক্ষণ। যে কোনো অন্যায় অবিচার যে সমাজে হবে, সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, দাবি থাকবে, সকলে মিলে একজনে বাধা দিয়ে, আমি তো এখানে সবকিছু জানাই দিতে পেরেছি, কোরআন হাদিসে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, আমার সাধ্য অনুযায়ী আমি চাইতেছি আপনাদেরকে সঠিক পথে, সঠিকটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বাকি আপনাদের কাছে হিম্মত থেকে সমাজে যাতে যত উশৃঙ্খল অনিসলামিক কার্যক্রম আছে, সবগুলা প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একজনের বলার মাধ্যমে হবে না, সবাই মিলে না প্রতিবাদ যখন করবে, তখন একটা ভয় আতঙ্ক থাকবে, এই উদ্ভট কাজটা সমাজ আর কেউ করার সাহস কি পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে যতটুকু শিখলাম গান বাজনা সম্পর্কে কি ভয়ঙ্কর এক অপরাধ, এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে হেফাজত থাকা এবং আল্লাহর খাস বান্দা হয়ে যে কবরে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।